সুনাই থেকে আরো দুই ভুয়া ডাক্তার গ্রেপ্তার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কাছাড়ে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। এ পর্যন্ত 10 জন ভুয়া ডাক্তারকে কাছাড়ের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিনে কাছাড়ের সুনাই বিধানসভার কাবুগঞ্জ বাজার ও কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকা থেকে দুই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ। সুনাই পুলিশ ও কচুদরম পুলিশের সহযোগিতায় ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে পৃথক অভিযানে নামে কাছাড় পুলিশ। এই অভিযানে দুই ভুয়া ডাক্তারকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক দুই ভুয়া ডাক্তার বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ তাদের আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী কাবুগঞ্জ মানস মেডিকেল হল থেকে ইউএস সিনহা অর্থাৎ উমাশঙ্কর সিনহাকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া সুনাইর কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মাসি থেকে জহিরুল বড়বুইয়া নামের আরো এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিগত সপ্তাহে আরো দুই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছিল কাছাড় পুলিশ। আজ আরো 2 জন। এ নিয়ে কাছাড়ে মোট ভুয়া ডাক্তার গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 10। তাদের কাছ থেকে পুলিশ বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও প্রেসক্রিপশন প্যাড বাজেয়াপ্ত করেছে। এবার বিষয়ভিত্তিক আলোচনা করব। আজকের এই প্রতিবেদনে সচেতনতামূলক কিছু দিক তুলে ধরছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভুয়া ডাক্তারদের চিকিৎসা রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। অযোগ্য ডাক্তার ভুল রোগ নির্ণয় করবে। ভুয়া ডাক্তারদের প্রয়োজনীয় চিকিৎসা জ্ঞান না থাকায় অনেক সময় রোগ সঠিকভাবে চিহ্নিত হয় না, ফলে গুরুতর রোগও অচিকিৎসিত থেকে যায় বা আরো জটিল হয়ে ওঠে। ভুয়া ডাক্তাররা রোগের ধরন অনুযায়ী সঠিক ঔষধ দিতে ব্যর্থ হন। ভুল ঔষধে রোগ বাড়তে পারে, অ্যালার্জি, কিডনি বা লিভারের ক্ষতি হতে পারে। অনেক ভুয়া ডাক্তার অকারণে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেন, এতে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ভবিষ্যতে ঔষধ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়। অস্ত্রোপচার বা ইনজেকশন ভুলভাবে প্রয়োগ করলে রক্তক্ষরণ, সংক্রমণ, এমনকি মৃত্যুও হতে পারে। রোগীরা ভুয়া ডাক্তারদের কাছে চিকিৎসা নিতে গিয়ে সময় নষ্ট করেন, ফলে আসল চিকিৎসকের কাছে যাওয়ার আগেই রোগ মারাত্মক আকার ধারণ করে। গুরুতর রোগ যেমন হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ ইত্যাদি ক্ষেত্রে ভুয়া চিকিৎসায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এক কথায় ভুয়া চিকিৎসা রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভুয়া চিকিৎসায় রোগীরা মারাত্মক বিপদের মুখে পড়তে পারেন। ভুল রোগ নির্ণয়, ভুয়া প্রেসক্রিপশন, ক্ষতিকর ঔষধ ব্যবহার, এসবের ফলে ছোটখাটো অসুখও ভয়াবহ রূপ নিতে পারে, এমনকি রোগীর মৃত্যুও হতে পারে। নিজের ও পরিবারের সুরক্ষার জন্য অবশ্যই নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিন। চিকিৎসকের পরিচয়পত্র যাচাই করুন। প্রয়োজনে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। মনে রাখবেন, ভুয়া চিকিৎসকের কাছে চিকিৎসা মানে জীবনের ঝুঁকি। ভুয়া চিকিৎসকের কাছে নয়, রোগের সঠিক চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান। যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন, সঠিকভাবে রোগ নির্ণয় করুন এবং নির্ধারিত ওষুধ সেবন করুন। মনে রাখবেন, সঠিক চিকিৎসাই সুস্থ জীবনের একমাত্র পথ। আরো একটি বিষয় যেটা অবশ্যই প্রসঙ্গত, মানুষ দ্রুত চিকিৎসা পেতে সরকারি হাসপাতালের পরিবর্তে বেসরকারি ক্লিনিক বা ফার্মাসির শরণাপন্ন হন। আর এই সুযোগেই নানা জায়গায় ভুয়া চিকিৎসকের রমরমা বেড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ হলো সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় গাফিলতি, দীর্ঘ লাইন, পর্যাপ্ত ডাক্তার না থাকা, ওষুধের অভাব এবং অব্যবস্থাপনা রোগীদের অসন্তুষ্ট করছে। গ্রামীণ এলাকায় অনেক সময় সরকারি ডাক্তারদের উপস্থিতি অনিয়মিত থাকে, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে ফার্মাসি বা কথিত ডাক্তারবাবুদের কাছে যাচ্ছেন। এরা অনেক ক্ষেত্রেই কোনো স্বীকৃত ডিগ্রি ছাড়া চিকিৎসা দিয়ে থাকেন। স্বাস্থ্য বিশ্লেষকদের মতে, যদি সরকারি হাসপাতালগুলির পরিষেবা উন্নত হয়, পর্যাপ্ত ডাক্তার ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা যায়, তবে ভুয়া ডাক্তারদের প্রভাব অনেকটাই কমে যাবে। রোগের সঠিক চিকিৎসার জন্য ভুয়া ডাক্তার নয়, যোগ্য চিকিৎসকের কাছে যান। সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আমাদের এই প্রতিবেদনটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার কাছে এই প্রতিবেদনটি পৌঁছে যায় এবং ভুয়া ডাক্তারদের চিকিৎসা থেকে সবাই বিরত থাকেন। ধন্যবাদ।